পৌঁছেছে উলুবেড়িয়া 8:30 আর আমরা এসে পৌঁছেছি তমলুকে। এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন, যেটা কিনা এখন ছেড়ে দিল। আর এইদিকে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে আমাদের 4:45। সকাল সকাল খুব ঠান্ডা, হালকা ঠান্ডা পড়েছে। ছেলে উঠে গেছে, এই যে শ্রেয় উঠে গেছে। হাই করে দাও। হ্যালো গাইজ, আমরা বেরোচ্ছি। সবাই ফোন করছে, সবাই বেরিয়ে গেছে। চলো আবার দেখা হবে হাওড়া স্টেশনে। কোথাও ঘুরতে যাওয়ার আগের দিন রাতের এক্সাইটমেন্টটাই আলাদা রকম হয়, তাই না? তার উপর আমরা হলাম ভ্রমণপ্রিয় বাঙালি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল দীঘার উদ্দেশ্যে, এবং তার জন্য প্রথমে ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই ট্রেনটা দীঘা গিয়ে পৌঁছাবে সকাল 10:05 অ্যাপ্রক্স, এই টাইমের মতোই। তো চলো আজকে আমরা আমাদের পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কখন কোন কোন স্টেশনের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো ভিডিওটাকে একদম স্কিপ না করে সঙ্গে থেকেও স্টে টিউনড। আর বন্ধুরা, তোমাদের কাছে এখানে একটি রিকোয়েস্ট রইল, তোমরা শেষ কবে কে দীঘা গেছিলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এসে গেছি আমরা হাওড়া স্টেশনে। আর এখন আমরা ওয়েট করছি আমাদের আরও কিছু যারা রয়েছে রিলেটিভসরা, তারা আসার জন্য। তারা আসলে এসে পৌঁছালে আমরা এখানে ট্রেনের দিকে এগোবো। এই যে সবাই ওয়েট করছে। স্টেশনের ভেতর ঢুকে গেছি। এখন ঘড়িতে বাজে ঠিক 6:45। আমাদের ট্রেন আছে 6:45-এ। তাম্রলিপ্ত এক্সপ্রেস। বাকি ট্রেনের সমস্ত ডিটেলস ভিডিওতে থাকবে, চলো। এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন, যেটা কিনা এখন ছেড়ে দিল। আর এইদিকে আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার আমাদের বগিটা দেখে উঠি। তখন বলেছিলাম সকালবেলা বাড়ির থেকে বেরোচ্ছি, হাওড়া চলে এসেছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, প্রচুর লোক যাচ্ছে। ছোট্ট শালি তনু, সবাই একসাথে যাচ্ছি, ট্রেনে উঠছি। ট্রেনে উঠে এলাম। এখানেও তাম্রলিপ্ত এক্সপ্রেস সকালবেলা পুরো এখানে সবাই আসছে, ঢুকছে। 6:35 হয়ে গেছে, ট্রেনটা ছাড়বে। সবাই বসে আছে, ফ্যামিলি মেম্বার সবাই এদিকে বসে আছে। বেবি শাক, হ্যালো বেবি শাক, হ্যালো গাইস করে দাও। হ্যালো গাইস, চলো দীঘা পৌঁছে আবার কথা হবে। এখন বাজে 6:45 আর একদম টাইমে অন টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল। হাওড়া ছেড়ে আমরা পৌঁছাতে চলেছি আমাদের গন্তব্যস্থলে। প্রত্যেকটা স্টেশনের আপডেট তোমাদের দিতে থাকবো, সো স্টে টিউনড। এখন বাজে ঘড়িতে 7:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে উলুবেড়িয়া। এখানে 2 মিনিট হল্ট নেবে, তারপরে আবার ছুটে চলবে আমাদের গন্তব্য। এখানে আগেই একটু বলে রাখা দরকার তোমাদের যে শ্রেয় প্রচুর কান্না করছিল, সেই কারণে আমরা আগে স্টেশনের ফুটেজটা শ্যুট করতে পারিনি। তো আমরা 7টা নাগাদ এসে পৌঁছেছিলাম সাঁতরাগাছিতে, এবং সেখানে ট্রেন আমাদের 2 মিনিট হল্ট করেছিল। তারপরে সেটি এসে পৌঁছায় উলুবেড়িয়া। নেক্সট আমাদের স্টেশন আছে মেচেদা। তো চলো নেক্সট আপডেট সেখানে গিয়ে পেয়ে যাবে তোমরা। তো আমরা পৌঁছে গেছি মেচেদা। ট্রেন এখানে এসে পৌঁছেছে 7:53-তে। 10 মিনিট লেট আছে ট্রেন আমাদের এখন। তো এখানেও 2 মিনিট হল্ট করে আবার এগিয়ে চলছে আমাদের ট্রেন।
এখন বাজে 8:30 আর আমরা এসে পৌঁছেছি তমলুকে। ট্রেন 1 মিনিট করবে। হ্যালো গাইজ, এখন আমরা কাঁথিতে এই যে ট্রেন ছাড়বে দাঁড়িয়ে আছি। কাঁথি এইসব জানলাতে বসে আছে, হ্যালো করো। এই যে সবাই এখানে যে হ্যালো করো, সব বসে আছে, হ্যালো। এই যে কাঁথিতে এসে গেছি আমরা, আর 2টো স্টপেজ। ভিউটা দেখে নাও কাঁথির। এখন আমরা চলে এসেছি নামনগর, 9:46 বাজে। আর একটা স্টপেজ এই রামনগরে ঢুকে গেছে। এই যে রামনগর, এখানে 1 মিনিট স্টে করবে। স্টে ঘুমিয়ে পড়েছে, সব বসে আছে। স্টেশন রামনগর। আবার দীঘা নেমে তোমার সাথে দেখা হবে। তো ফাইনালি আমরা 4 ঘন্টার আমাদের যাত্রাপথ অতিক্রম করে এসে পৌঁছেছি দীঘায়, আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং নিকটবর্তী সমুদ্র সৈকত। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস আমাদের এখানে এনে পৌঁছে দিয়েছে সকাল 10:10-এ, মাত্র 5 মিনিট লেটে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলে থাকবে মোহনা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, মোহনা কিভাবে পৌঁছাবে, মোহনার মাছ বাজার, সেখানে মাছ ধরার বিভিন্ন দৃশ্য এবং মোহনা সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য। তো সব কিছু সবার প্রথমে জানার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তো এক্ষুনি প্লিজ 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 একটা লাইক করে দিন, আর নিজেদের প্রয়োজনীয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।